আপনারা দেখছেন টিভির আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানিকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একই সময় মামদানিকে কমিউনিস্ট বলে অভিহিত করেন এবং শহরটির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেন। প্রেসিডেন্ট বলেন, যদি মামদানি সত্যিই কমিউনিস্ট আদর্শে বিশ্বাস করেন তবে নিউ ইয়র্কে তেমন কোনো অর্থনৈতিক বা অবকাঠামোগত কার্যক্রম চলবে না। তার ভাষ্য অনুযায়ী সেই পরিস্থিতিতে ব্রিজ, টানেল ও অন্যান্য বড় প্রকল্পের প্রয়োজনীয় পড়বে না। যদিও ট্রাম্প এও জানিয়েছেন তিনি চান নিউ ইয়র্ক সিটি সফল হোক, কারণ শহরটির সঙ্গে তার জীবনের দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সাংবাদিকদের প্রশ্নে তিনি ইঙ্গিত দেন তার প্রশাসনের অভিবাসন বিষয়ক কঠোর অবস্থান অপরিবর্তিত থাকবে। প্রেসিডেন্ট বলেন, তার সরকার অপরাধীদের দেশ থেকে সরিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। ট্রাম্প দাবি করেন, পূর্ববর্তী প্রশাসনের সময় বিপুল সংখ্যক অপরাধী, মাদক ব্যবসায়ী ও খুনি সীমান্ত অতিক্রম করে আমেরিকায় ঢুকে পড়ে এবং এখন তার সরকার সেই পরিস্থিতি পরিবর্তনের কাজ করছে। প্রেসিডেন্ট উল্লেখ করেন, প্রশাসনের লক্ষ্য সাধারণ অভিবাসীরা নয়, বরং যারা হত্যাকাণ্ড, মাদক বাণিজ্য বা সংগঠিত অপরাধে জড়িত তাদের চিহ্নিত করে দেশ থেকে ফেরত পাঠানো। ট্রাম্প বলেন, অনেক স্টেটে স্থানীয় প্রশাসন অর্থ সাশ্রয়ের নামে কিছু অপরাধীকে মুক্তি দিয়েছে। তার মতে এটা আমেরিকার জন্য বিপজ্জনক প্রবণতা। ওভাল অফিসে এই আলোচনার আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প মায়ামিতে এক ভাষণে বলেন, নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে জোরান মামদানি নির্বাচিত হওয়ার ফলে আমেরিকা তার সার্বভৌমত্ব হারিয়েছে। তিনি অভিযোগ করেন, নিউ ইয়র্ক এখন এমন এক পথে হাঁটছে যা এটাকে কমিউনিস্ট নগরীতে রূপান্তরিত করতে যাচ্ছে। তিনি আরও দাবি করেন, মায়ামি এখন নিউ ইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল হয়ে উঠবে। ট্রাম্প তার বক্তব্যে বলেন, আমেরিকানদের এখন স্পষ্ট একটি সিদ্ধান্ত নিতে হবে। কমিউনিজম আর কমন সেন্সের মধ্যে বেছে নেওয়ার সময় এসেছে। এ সময় তিনি 1 বছর আগে কামালা হ্যারিসকে পরাজিত করে নিজের নির্বাচনী জয়ের বর্ষপূর্তির কথাও স্মরণ করেন। প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী তার প্রশাসন অর্থনীতি উদ্ধার করেছে, স্বাধীনতা ফিরিয়ে এনেছে এবং দেশকে রক্ষা করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কমিউনিস্ট মন্তব্য এবং মামদানি প্রশাসনের প্রগতিশীল অবস্থান নিউ ইয়র্ক সিটি ও ফেডারেল সরকারের মধ্যে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষত অভিবাসন এজেন্টদের বা আইস এজেন্টদের অভিযান নিয়ে এই দ্বন্দ্ব আগামী মাসগুলোতে সংঘাতে রূপ নিতে পারে। অন্যদিকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ও নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোরান মামদানি তার বিজয়ী ভাষণে বলেছেন, যদি এমন কোনো শহর থেকে থাকে আমেরিকানরা ট্রাম্পকে পরাজিত করার শিক্ষা নিতে পারে, সেটি হলো নিউ ইয়র্ক শহর, যে শহর একসময় তাকে জন্ম দিয়েছিল। মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রশাসন অভিবাসী সম্প্রদায়ের সুরক্ষা, মানবিক নীতি ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেবে। স্থানীয় পর্যায়ে আইনি সহায়তা, কর্মসংস্থান ও সম্প্রদায় ভিত্তিক সহায়তা বাড়ানোর পরিকল্পনাও তার প্রশাসনের রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর আইন প্রয়োগ নীতি এবং মামদানি প্রশাসনের মানবিক অভিবাসন নীতির সংঘাত আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে অভিবাসন ইস্যুকে আরও গভীর, আরও তীব্রভাবে সামনে নিয়ে আসবে। ওয়াশিংটন ভিত্তিক নীতি বিশ্লেষক ডক্টর রিচার্ড হালপারিন মন্তব্য করেছেন, ট্রাম্প প্রশাসন আইন শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা জোরদারে মনোযোগী থাকলেও মামদানি এমন সময় নেতৃত্ব নিতে যাচ্ছেন যখন অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে ভয় এবং অনিশ্চয়তা প্রবল। এই দুই বিপরীত অবস্থানের সংঘাত আগামী নির্বাচনী মৌসুমে জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।